কি ভাই কারণ কি গরু যত যত্ন করতেছ? ভাই গরুটা আমার লাস্ট সম্বল, এই গরুটা বেশি আমার মেয়া বিয়া দেব ভাই, বুঝছো? না ভাই ঠিক আছে, গরুটা বেচলে ভবিষ্যতে দাম পা ভাই। এই আশায় আছি, আল্লাহ জানি তাই করে। ও ভাই তাহলে থাকো, বাজার যাই মাছ টাছ কিনে নেই। এদের মা গরু তো জোয়ানি হইলো, ঘাস টাস খিলাই। কি ভাই কই থাকো? বর্তমান তো তোমার দেখাই জানা। ভাই তুমি তো জানোই ঘটকালি করি, এখন বিয়ার সিজন, খালি এই পারা ওই পারা দৌড় পারা লাগে। যাবান টাইম পাইতাম, বর্তমান 2টা করে মানুষের বিয়া করে অঘরে ঘটকালি করতে হতে আমার দিন গুনা যায়। এতদিন পরে লোক পাইলাম ভাই, তুমি যাই মনে তাই কও, আং বাড়ির যাই চা খাওয়াই লাগবো। হবো ভাই, এত জোর করে যদি কইতাছ তাহলে চলো 1 কাপ চা খাইয়ে দিয়ে যায়। পাশে এখানে লাগে ভাই, ঘরে আহো ভাই। তোমার চা চাই চলবো, চা দোষে ভাই এটা তোমার বেড়ি তারা না? কে ভাই চিনো নাই? কি ভাই চিনবো ভাই, এই ছোট থাকতে দেখছিলাম, এখন না দেখি বিয়ার বয়স হয়ে গেছে গা। ও ভাই বিয়া এখন দেয়নি নাকি? তাহলে ভাই দেরি না করে বিয়ার কামটা হাইরে ফেলাই। বিয়া তো দিমু ভাই, ভালো পাত্রই দেখতাছি না। কি যে কও না ভাই, আমি থাকতে তুমি টেনশন করো কা? এই 10 বছর ধরে ঘটকালি করে আইতাছি। তাহলে ভাই দেরি না করে ভালো একটা পাত্র দেখো। আমার কাছে ভালো একটা পাত্র আছে, ছেলেটা সরকারি চাকরি করে, ভালো ভালো সম্পত্তি আছে, কিন্তু স্যাংরা বাপের ডিমান্ডটা অল্প বেশি। ওই নিয়ে তুমি টেনশন করো না ভাই, আমি ওই ব্যবস্থা করে রাখছি। তাহলে ভাই এখন মোটামুটি করি, স্যাংরা বাড়ির খবর নেয়া তোমাকে জানাই দেন। ও ভাই তাহলে যাও, খবর পেলে আমার অল্প খবরটা দিও। কিছুদিন পর বাইরে গরম দিছে, ঘরে আর থাকা যায় না, বাইরে একটু বহি। 1 সপ্তাহ হইলো ঘটকতে ফোন মারবার চাইছিল, ফোন তো আর মারলো না। টাইম আবার কেরা ফোন মারলো? গেদিন মা অল্প মোবাইলটা নিয়ে আসে, ঘটক ভাইয়ের কথা কইতে কইতে ঘটক ভাই ফোন মারছে। হ্যালো ভাই, স্যাংরা বাড়ি তো খবর দিলাম, ওরা 2 তারিখে দেখবার যাবার চায়, তা তুমি কি কও? ও ভাই কোনো সমস্যা নাই, আইলি এলো। তো গেদিন মা ওরা 2 দিন পরে মেয়ে দেখ পারবার চাই, তুমি ঘর বাড়ি ঢাল পরিষ্কার করে রাখো। ওবো নি আনের তো টেনশন করে লাগবে না, আমি ঘর বাড়ি সাফ করে রাখি। 2 দিন পর দিন তো ভালাই আছে আজকে, ওরা তো দেখ পারছে পারাবো। তো গেদিন মা ওই যে জিনিসটি বাইর করে রাখো অল্প, দেখ পারাবো আজকে। তো 10টা টাইম বিশাল টাইম তো আইলোই, ওরা বাড়িতে লাইতেছে। এখন এই যে বাড়ির পাইছি। আসসালামু আলাইকুম, ঘটক সাহেব ভালাই আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছেন। আহুন তাহলে অন্য বহুন। আহুন ভাই রানে গাইতে কোনো অসুবিধা না রাস্তাঘাটে? না ভাই কোনো অসুবিধা নেই। তা ভাই পরিচয়টা করে দেই, এটা হলো স্যারার বাপ, আর এটা হলো স্যারা, আর এটা হলো স্যারার পাটনা। আঙ্গ বংশধারে তো কেউ নাই, আঙ্গ বংশটা হচ্ছে সুড়, তো এইটা হলো আমার সেরি কাকা। বাবা ওই সরি না পোস্টে জিনিস তোর তো গ্রাম লোকের মান শুনে পাইলাম না, তোর চোখে এমনি তুই চুপ করে থাক, অল্প ধৈর্য রাখ, ফিরে দেখ। তাহলে ভাই দেরি না করে মেয়েটারে ডাকলে হইলো। গেদির মা তার আর অল্প নিয়ে আসে। নাম ডাইছে সুন্দর, তাহলে গিদিটা তাহলে কত সুন্দর ও ভাবে তো। তুমি অবস্থাটা দাও। ভাই তাহলে আনে গো মেয়ে তো দেখলানি, মেয়ে তাহলে পছন্দ হয়েছে? ভাই আঙ্গ মেয়া পছন্দ হয়েছে, তাহলে এখন পাওয়া দেনাটা মিলাই নই তাহলে। মা তাহলে তোমরা ঘরে যাও। ভাই তাহলে পানা দানা ভেজাল ফস করে মারলে হইলো, টাইমও নাই। হ্যাঁ তাহলে পাওনা দানা মাল নিয়ে এলো। ভাই তাহলে আনে দিই শুনটা কি
কই দিন। ভাই মেয়ে তো আমাকে পছন্দ হয়েছে এমনি। আনের তো জানো নি পোলা আমার সরকারি চাকরি করে, যেহেতু পোলা আমার সরকারি চাকরি করে তো বিষ্ট অফিসে যায়, 4 চাকা গাড়ি একটা লাগে না, কি কয় না গড়ক সাহেব। তো আমরা ভাবছি আন্নের একটা পোলারে দিয়ে আমাদের 4 চাকা দিয়ে, তো আন্নের মেয়েরও সুবিধা হবো, আমার পোলাটারও সুবিধা হবো অল্প অফিসে যাওয়া। তো হ্যাঁ আন্নের যাবেন কি কইন? আমি আর এখন কি কমু, ছোট ভাই আছে, অল্প অল্প বুঝামেলা করে নই। তাহলে আন্যের অল্প বহুন, আমরা বুঝামেলা করে আই। ও ভাই তাহলে যান, বুঝাপড়া করে যেটা হয় আঙ্গু কইন, কোনো সমস্যা নেই। তাহলে ভাই ওরা যে মন্তব্য করলো আমরা তো আর 4 চাকা দিয়ে হাম না, তারই মধ্যে আমরা সোনার মালাটার কথা রাজি হয়ে যাই। পয়সা পাতি তো নাই, গরুটা বেচে সোনার মালাটা দিমু, এটাই কই লিয়ে বকরে তাহলে। ও তাহলে ঠিক আছে, চলো। আইতেলে আমরা তো গাড়ি দেখাম না, আমরা বুঝামেলা করে আইলাম, সোনার মালাটা খালি দেখাম আমরা। ভাই এটা কি বইলো, পোলা করে আমার সরকারি চাকরি, এখন যদি সোনার মালা দেয় তাহলে এটা একটু মিলল না। তার মানে ভাই ওরা গরিব মানুষ, আর সোনামালা আর গাড়ির মধ্যে কি পার্থক্য আছে মানে নেন। ও বো তাহলে আনারা সোনার মালা দিন। আলহামদুলিল্লাহ, তাহলে ভাই সব দিকে মিললো, তাহলে এখন বিয়ের ডেটটা পাকা করে নিয়ে যাবে। ও তাহলে ভালো একটা দিন দেখে এরা বিয়ার ডেটটা দিলে পাকা করে নিয়ে যাবে। আমি আর কি কমু, যেহেতু আঙ্গ গড়ক ভাই একটু বেশি বুঝে, তো গড়ক ভাই আন্নে একটা ভালো দিন দিকে বিয়ার ডেটটা পাকা করে দিন। তাহলে ভাই সামনে শুক্রবারও আছে, 12-5 তারিখ, দিনও ভালা, ওই দিনে বিয়াটা পাকা করে দেনি, ফাইনাল করে নি। হ্যাঁ আন্নেরা যেটা ভালো বুঝুন করলে তুলি, তাহলে বিয়া আন্নে কি কইন? হ্যাঁ করলেই হয়। আলহামদুলিল্লাহ, তাহলে ভাই 5 তারিখে বিয়ার ডেট ফাইনাল হলো। তাহলে ভাই এখন আমরা উড়াউড়ি করবা পাই না? হ্যাঁ ভাই ওটা দিকে হইন হয়ে গেছে গাবার। চলো বাবা। তো দিদির মা বিয়া তো আয়া বললো, তো গরুটা বেচে এরা সোনার মালাটা নিয়ে আহি গে। ভাই গরুটা কি বেশ পানি? হ্যাঁ ভাই বেচবার নিয়ে নিয়ে আইছি গরুটা। দেশের যে পরিস্থিতি, গরুর তো অত দামও নাই, এখন তো গরু কেউ কিনবার চায় না। আন্নে তাহলে গরুটা দিবার চান কত? তাহলে ভাই তাইলে মানে 15,000 টাকা নিয়েন। না ভাই এই দাম দেন যাবো না, 6 মাস আগে 50,000 টাকা দাম দিলা তাই দিলাম না। না ভাই এখন তো আর আগের দিন নাই, এখন গরু কাটাই বন্ধ করে দিয়েছে সরকারে। না ভাই 15,000 টাকার উপরে আর একটিও দিয়াম না, গরু যে অবস্থা এটা তো 15,000 টাকাও দিয়াম জানি। 15,000 টাকা হইলে দেন, না হইলে আমি গেলাম না। 6 মাস আগে 50,000 টাকা দিল, এখন তো দামি কই না, পিটির বিয়াটা দিম এখন কেমনে? ভাই ভাই কোন শালায় গরুকে বেশ পারাইছে রে? শালা কি জানলেনি যে আসামে গরু বন্ধ? কে রে বেঁচে গেল তো? ভাই তুই গরু নিয়ে বাজারে কি করছে? গরু আসামে বন্ধ কিনা বেচা কদিন কলা কত এক কথা। একটা গরু স্বপ্নে তো একবারে আজকে শিক্ষা দিয়ে একবারে। ভাই গরুটা নিয়ে যায় না ভাই, আমার এটাই লাস্ট সম্ভব। কি হইলো এটা আমার হাতে গো, কি হইলো এটা গো? এখন আমি কি করবো গো, আমার গরুটা নিয়ে গেল গা, মেয়ের বিয়াটা দিমু কেমনে? এক ভাইয়ের লোক আমার পুরাই খাতির, যদি ভাইটা পয়সা পাতি দেয় তাহলে মেয়ের বিয়াটা দেখাম, নাহলে দেখাম আমি। তাহলে যাই ভাইয়ের কাছে পয়সা দেই। কো সাদেক ভাই হলো ভাই, তে আসো বাইরে বাইরে। কেরা? আমি কি আইছি ভাই ওর সাহায্য নিবার নিকে। কি সাহায্য লাগে গো ভাই? তো ভাবছি ভাই গরুটা বেশি মেয়েটার বিয়া দিমু, সংগঠনের মানুষ আয়, হ্যাঁ আমার মায়ের দূর করে হেরা গরুটা নিয়ে গেছে গা। তো ভাই তোমার বুকলে আইলাম, কিছু টাকা পয়সা দিয়ে যদি আমার সাহায্য করো তাহলে মেয়েটার বিয়ে আমি দেখাম। তো ভাই মেয়ের বিয়েটা তো আমি দেখাম না, আর এক আমার উপরে যদি ময়া করি তাহলে আমি মেয়ের বিয়েটা দেখাম, নাইলে আমি দেখাম। তো ভাই কথার মধ্যে কথা হইলো, এনে তো আমি মানুষের পয়সা দেওয়ার জন্য ঠেকা নিয়ে বহি নাই। মেয়া যদি জন্ম দিছ, মেয়া জন্ম দেওয়ার আগে তোমার ওটা আগেই ভাবা লাগছিল যে আমার মেয়া বিয়া দেন লাগবো, এনতে আমি পয়সা পাতি দিবার পাম না। যাও, কোনো পয়সা পাতি হবো না। ভাই তুমি ছাড়া আর কেউ নাই, তাহলে তাহলে আমার আর মরা ছাড়ার উপায় নাই। ভাই পয়সাটা দিও, ভাই পয়সাটা দিও। একটা মানুষ আমার সাহায্য করলো না, বাড়ির একটা ভাই আছে তা পয়সা দেয় না, একটা মানুষের সাহায্য করো থাপড় খেয়ে এলাম।
আমি আর এই জিন্দিগি রাখবো না। একটা মেয়া দিছিলাম জন্ম, তাও বিয়া দেয়া হলাম না। একটা মানুষের বুকলে হাত পাচ্ছিলাম যে আমার যা তা করে ব্যবহার করে দিল, আমার গাইলো পারলো। এই জিন্দিগি আর আমি রাখবো না রে। সালামু আলাইকুম। তো ভাই এই ভিডিওটা বানানোর একটা লক্ষ্য হইলো যে আপনাকে যদি বাড়িতে কোনো বড় মেয়ে থাকে বা বড় পোলা থাকে, এই ভিডিওটা তাগর জন্যই। যদি আপনাকে বাড়িতে কোনো বড় পোলা বা মেয়ে থাকে, তো আপনারা মাইসের বসে কোনোদিনও থাকবেন না। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন নিশ্চয় কিছু, যে আপনার যদি বাড়িতে একটা বড় মেয়ে আছে, যে ভাবছেন যে গরু বেছে, উমুক বেছে, তমুক বেছে, বিয়া সিয়া দিমু, তো এটা জীবনও ভুলটা করেন না। কারণ সবসময় বাজার বা কোনো বস্তুর দাম কিন্তু একই থাকে না, দিন বাইরে যায়, সব বস্তু চেঞ্জ হয়ে যায়। বা ভাববেন যে ওই যদি কোনো পয়সা যদি নাই, যে ভাই আছে বাইরের কাছে চামনি, এই ভুলটা জীবনও করবেন না, কেউ রাশে থাকবেন না। মেয়ের যদি আছে তাহলে বিয়া দেওয়া করা লাগবো, ওটা আগে তো নিয়ে চিন্তা ভাবনাটা করে থাকবেন, যাতে পরে যায় আমার সাথে আত্মা পাতা লাগে। এই ভিডিওটা অনেক জন্য বেশি করে। তো ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর ফলো করো, বেশি বেশি শেয়ার করে দিও। খুদা হাফিজ, বাই।